অভিজ্ঞ আর তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত তা নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহ। তিনি বলেন, সরকারি অফিস আদালত ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব মুক্ত থাকবে, সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু মত প্রকাশের নামে কারো আবেগ অনুভূতিতে আঘাত করা হবে না। ভিন্ন মতের কারণে কেউ গুম খুন বা হয়রানির শিকার হবে না। আয়নাঘরের কথা উঠে আসে তার স্ট্যাটাসে। তিনি বলেন, আয়নাঘরের মতো অভিশপ্ত কোনো নির্যাতন কেন্দ্র থাকবে না। সরকারি সেবা পেতে কারো মাধ্যম বা টেলিফোনের প্রয়োজন হবে না। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আইন ও নীতি প্রণয়নে দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটবে। বিচার কার্যে কেউ অন্যায় হস্তক্ষেপ করবে না এবং সবাই ন্যায় বিচার পাবে। বিচার বিভাগের প্রতি মানুষের সর্বোচ্চ আস্থা তৈরি হবে। আইনের শাসন থাকবে। কথা বলেছেন শিক্ষানীতি নিয়েও। বলেছেন, জাতীয় শিক্ষানীতিও পাঠ্যপুস্তকে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের রিফ্লেকশন হবে। শিক্ষার নামে কারো উপর তার ধর্ম ও বিশ্বাস বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে না। দেশের মানুষের বিশ্বাস ও চেতনা পরিপন্থী বিষয় এবং পশ্চিমা সংস্কৃতি আমদানি করা হবে না। তার স্ট্যাটাসে গুরুত্ব পায় প্রবাসী ইস্যুও। বলেন, প্রবাসীদের প্রতি হয়রানি বন্ধ হবে এবং দেশের সকল সেবায় তাদের জন্য বিশেষ প্রায়োরিটি থাকবে। বেকারত্ব দূরীকরণে তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ সুগম হবে। বিনোদন ও সংস্কৃতির নামে বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ হবে। দাড়ি, টুপি, হিজাব ও ইসলামপন্থীদের প্রতি বৈষম্য ও বিমাতা সুলভ আচরণ দূর হবে। সংখ্যালঘুরা নিপীড়িত হবে না। ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ইসলামপন্থীদের প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য দূর হবে। ইমাম খতিবদের হক কথা বলার স্বাধীনতা থাকবে। সকল নিয়োগ, পদায়ন ও পদোন্নতি হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। অধিক মুনাফাখোরি ও মজুতদারি থাকবে না। নিরাপদ খাদ্য, পানীয় এবং ওষুধ নিশ্চিত হবে। চিকিৎসার মান উন্নত আস্থাশীল হবে। ছাত্র সংসদ ছাড়া শিক্ষাঙ্গনে লেজুর বৃত্তিমূলক ছাত্র রাজনীতি থাকবে না। সোচ্চার দেখান ভেজাল নিয়েও। তার মতে, দুর্নীতি, অনিয়ম এবং খাদ্যে ভেজাল মিশ্রণে শাস্তি হবে সবচেয়ে কঠোর। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অপসংস্কৃতি থাকবে না। পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার চাঁদাবাজি, নৈরাজ্য, সিন্ডিকেট দূর হবে। ঢাকার ট্রাফিক জ্যাম কমে যাবে। যত্রতত্র বাস স্টপেজ এবং বাস ট্রাক পার্কিং বন্ধ হবে। কৃষকদের নিয়েও কথা বলেন এই ইসলামিক বক্তা। জানান, তার মতে কৃষক তার শ্রমের ন্যায্য মূল্য পাবে। শ্রমিকদের প্রতি কোনো অবিচার হবে না। সব ধরনের জালিয়াতি ও প্রতারণা বন্ধ হবে। গুন্ডামি ও পেশি শক্তির প্রদর্শন দেখতে হবে না। চাটুকারিতার উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তরুণ ব্যানার ফেস্টুনে পরিবেশ দূষিত করা হবে না। অমিত হাসান রবিন, কালবেলা।